করুণাময়ীতে ভারতীয় জনতা পার্টির কর্মসূচি কি কর্মসূচি না অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতেই হবে এই দাবিতে তারা পথে নামবেন, তারা তাদের কর্মসূচি নেবেন। তো এই কর্মসূচির শুরুতেই দেখা গেল দুভাগে ভাগ হয়ে গেল বিজেপি, কারণ বিজেপি কর্মী সমর্থক যারা সেখানে ছিলেন দেখা গেল তাদের মধ্যে বচসা শুরু হয়ে গেছে, দুটো দলে ভাগ হয়ে গেছে তারা। বচসা থেকে তারপরে কি হলো একবার দেখুন সেই ছবি। অনুপ রয়েছে এখান থেকে আমার সঙ্গে। অনুপ, এই যে দুটো দল হয়ে গেল কি করে? কর্মসূচি তো একটাই রাজনৈতিক দলের, সেটা ভারতীয় জনতা পার্টি বিজেপির। সেই কর্মসূচিতে যারা এসেছেন তারাও তো সবাই বিজেপির কর্মী সমর্থক। বিজেপির কিন্তু একেবারে মন্ডল সভাপতি নির্বাচন হয় তারপর থেকে কিন্তু বিজেপির বিধাননগরের যে গোষ্ঠী কন্দল এটা কিন্তু প্রকাশ্যে বারবার নজরে আসছিল, কিন্তু আজকে একেবারে অনুব্রত মণ্ডল যাকে কিন্তু গ্রেপ্তারের দাবিতে তাদের প্রতিবাদ কর্মসূচি ছিল করুণাময়ীতে, এবং এই প্রতিবাদ কর্মসূচি ঘিরেই কিন্তু একেবারে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। এবং সেখানে দেখা গেল করুণাময়ীতে একেবারে রাস্তার উপরেই মন্ডল সভাপতি যিনি নতুন হয়েছেন অতীশ দীপঙ্কর দত্ত, অন্যদিকে জেলা যুব মোর্চা যিনি সম্পাদিকা শম্পা দেবনাথ, প্রশান্ত দেবনাথ, এদেরকে বেদরক মারধর করা অভিযোগ উঠল বিজেপির আরেকটা গোষ্ঠীর বিরুদ্ধে। পীযূষ কানোরিয়া বিজেপি নেতা, তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে। তিনি দলবল নিয়ে এসে কিন্তু আচমকাই হামলা চালায়, বিজেপি কর্মী মন্ডল সভাপতি প্রত্যেককে মারধর করে। মূলত অনুব্রত মণ্ডলের যে গ্রেপ্তারের দাবি, যে সমস্যাটা কোথায়? কর্মসূচি পছন্দ হয়নি নাকি কর্মসূচি রাশ কাদের হাতে থাকবে তা নিয়ে গন্ডগোল? কর্মসূচির রাজ কাদের হাতে থাকবে এই নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। পীযূষ কানোরিয়াকে কেন আগে বলা হয়নি এই কর্মসূচি তারা পালন করছে, পরে কেন বলা হয়েছে, এই গন্ডগোল নিয়ে ঘটনা নিয়েই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। এবং মন্ডল সভাপতি জেলা সম্পাদিকের